বিসমিল্লাহির রহমানির রহিম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে। আসলাম রহমতুল্লাহ বলেন, হজরত উমর রাদিয়াল্লাহু খেলাফত আমলে যখন কঠিন দুর্ভিক্ষ দেখা দিল, যাকে আমুর রামাদা বলা হয়, তখন চতুর্দিক হইতে আরবগণ মদিনা মুনাওয়ারায় আসিয়া উপস্থিত হইল। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় লোকদের তাদের মধ্যে খানা ও সালন বন্টন করার কাজে নিয়োজিত করিলেন। তাদের মধ্যে হজরত ইয়াজিদ ইবনে উকতে নামের, হজরত মেসওয়ার ইবনে মাকরামা, হজরত আব্দুর রহমান ইবনে আব্দে কারি ও হজরত আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু ছিলেন। সন্ধ্যার সময় তারা হজরত উমর রাদিয়াল্লাহু নিকট সমবেত হইতেন এবং সারাদিনের সমস্ত কাজকর্মের সংবাদ জানাইতেন। তাদের প্রত্যেকে মদিনার এক এক কিনারায় নিয়োজিত ছিলেন। আরবের সমস্ত গ্রামবাসীরা সানিয়াতুল উদা হইতে রাতেস কিল্লা ও বনু হারেসা, বনু আব্দুল আসাহাল ও বনু কুরাইজার এলাকা পর্যন্ত দখল করিয়াছিল। কিছু লোক বনু সালেমার এলাকায় অবস্থান করিয়াছিল। মোট কথা, উহারা মদিনার বাইরে চতুর্দিকে আসিয়া অবস্থান করিয়াছিল। একবার যখন হজরত উমর রাদিয়াল্লাহু নিকট এই সকল গ্রাম্য লোকেরা রাতের খানা হইতে অবসর হইল, তখন আমি হজরত উমর রাদিয়াল্লাহুকে বলিতে শুনিয়াছি যে, যারা আমাদের নিকট রাতের খানা খাওয়াইয়াছে তাদের সংখ্যা গণনা করো। সুতরাং পরবর্তী রাতের সংখ্যা 7,000 হইল। হজরত উমর রাদিয়াল্লাহু বললেন, যে সমস্ত পরিবারের লোকেরা এবং অসুস্থ ও শিশুরা এখানে আসে নাই, তাদের সংখ্যা গণনা করো। তাদেরকে গণনা করা হইলে উহাদের সংখ্যা 40,000 হইল। তারপর কয়েক রাতে অতিবাহিত হইলেও লোকজন আরও বাড়িয়ে গেল। হজরত উমর রাদিয়াল্লাহুর আদেশে পুনরায় গণনা করা হইলে দেখা গেল, যারা হজরত উমর রাদিয়াল্লাহুর নিকট রাতের খানা খাওয়াইয়াছে তাদের সংখ্যা দাঁড়াইল 10,000, আর অন্যদের সংখ্যা দাঁড়াইল 50,000। এইভাবে খাওয়া দাওয়ার নিয়ম চলিতে থাকিল যতক্ষণ না আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করিলেন এবং দুর্ভিক্ষ দূর করিয়া দিলেন। বৃষ্টি হওয়ার পর আমি হজরত উমর রাদিয়াল্লাহুকে দেখিয়াছি, যাদেরকে তিনি ব্যবস্থার কাজে নিয়োজিত করিয়াছিলেন। তাদের প্রত্যেকের কমকে তাদের এলাকায় অবস্থানকারী আগত লোকদেরকে নিজ নিজ গ্রাম এলাকায় ফেরত পাঠাবার দায়িত্ব দিলেন এবং তাদেরকে পথের খাবার ও বাহন দেওয়ার আদেশ দিলেন। আর স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু দেখিয়াছি যে তিনি তাদেরকে নিজ নিজ এলাকায় পাঠাবার ব্যবস্থা করিতেছিলেন। এই সমস্ত দুর্ভিক্ষ কবলিত লোকদের মধ্যে ব্যাপক হারে মৃত্যুও ঘটিয়াছিল। আমার ধারণা মতে প্রায় 2/3 মতো লোক মারা গিয়াছিল এবং 1/3 বাঁচিয়াছিল। হযরত উমর রাদিয়াল্লাহুর নিকট অনেকগুলো ডেক ছিল। যারা রান্নার কাজ করিত তারা তাহাজ্জুদের সময় উঠিয়া সেই সমস্ত ডেকে এক প্রকার খিচুড়ি জাতীয় খাদ্য কুরকুর রান্না করিত। সকালে এই খাদ্য অসুস্থদের খাওয়াইত। তারপর আটার সহিত ঘি মিশ্রিত করিয়া এক প্রকার খাবার তৈরি করিত। হযরত উমর রাদিয়াল্লাহুর আদেশে ডেকের মধ্যে তেল ঢালিয়া উহাকে আগুনের উপরে এক পরিমাণ গরম করা হইত যে তৈলের গরম ভাব কাটিয়া যায়। তারপর রুটি দ্বারা সারি তৈরি করিয়া সালন হিসাবে উহার ওপর যে সেই তৈল ঢালিয়া দেওয়া হইত। যেহেতু আরবগণ খাদ্যে তৈল ব্যবহার অভ্যস্ত ছিল না, সেহেতু তৈল খাওয়ার কারণে জ্বর আসিয়া যাইত। দুর্ভিক্ষ চলাকালীন সম্পূর্ণ সময় হযরত উমর রাদিয়াল্লাহু না নিজের ছেলের ঘরে খানা খাওয়াইয়াছেন আর না নিজের কোনো স্ত্রীর ঘরে খাওয়াইয়াছেন, বরং সর্বত্র দুর্ভিক্ষ কবলিত লোকদের সহিত রাতে খাইতেন। অবশেষে আল্লাহ তাআলা বৃষ্টি দান করিয়া মানুষকে জীবন দান করিয়াছেন। ফেরাস দাইলামি রহমতুল্লাহ বলেন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু মিশর হইতে যে উট প্রেরণ করিয়াছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তার মধ্যে হইতে প্রত্যহ বৃষ্টি করিয়া উট জবাই করিয়া নিজ দস্তরখানের লোকদের খাওয়াইতেন। আসলাম রহমতুল্লাহ বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু এক রাতে ঘুরিয়া বেড়াইতেছিলেন। এমন সময় এক মহিলার নিকট দিয়া অতিক্রম করিলেন। মহিলাটি নিজ ঘরে বসিয়াছিল এবং তাহার আশেপাশে কতিপয় শিশু কান্নাকাটি করিতেছিল। উক্ত মহিলা একটি ডেকচিতে পানি ভরিয়া চুলার উপর চড়াইয়া রাখিয়াছিল। হযরত উমর রাদিয়াল্লাহু দরজার নিকট আসিয়া বললেন, হে আল্লাহর বাদী, এই শিশুরা কেন কাঁদিতেছে? মহিলা বলিল, ক্ষুধার কারণে কাঁদিতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, আগুনের উপরে এই ডেকচি কিসের? মহিলা বলিল, শিশুদেরকে ভোলাবার জন্য উহাকে পানি ভরিয়া রাখিয়াছি।
যাতে তারা ঘুমিয়ে পড়ে, এবং তাদের কে এই ধারণা দিতেছি যে উহাতে কিছু রান্না হইতেছে। উহা শুনিয়া হযরত উমর খাদ্যে লাগলেন। আল্লাহ হাফিজ।